আজকে আমরা বানাবো এগ ফ্রাইড রাইস। আর এগ ফ্রাইড রাইসের জন্য আমাদের কি লাগবে, অফকোর্স এগ তো লাগবেই, বাট ওটা ছাড়া উই অলসো নিড সাম ভেজিটেবলস। তো প্রথমে আমরা ভেজিটেবলগুলোকে চপ করে নেব। এখানে আমি ইউজ করছি গাজর, ক্যাপসিকাম, একটু স্ট্রিং বিনস, একটু স্প্রিং অনিয়ন, একটু অনিয়ন, জিঞ্জার অ্যান্ড গার্লিক। তো দেখতে থাকুন। নেক্সট আমরা একটা বেল পেপার নিয়ে নেবো, বা যেটাকে আমরা ক্যাপসিকামও বলি। তো ওটাকে আমরা চপ করে নেবো। চপ করার আগে উই আর গোয়িং টু মেক ইট আ বিট থিনার গাইজ। মানে আমার পার্সোনালি ভালো লাগে না মোটা মোটা ক্যাপসিকাম চেবাতে, তো আমি মাঝখান থেকে এরমভাবে একটু বাদ দিয়ে দিই, ট্রিম করে দিই, আর তারপরে আমি চপ করি। সো উই আর গোয়িং টু চপ ইট দ্য সেম ওয়ে উই ডিড উইথ দ্য ক্যারেটস। নেক্সট আমরা নিয়ে নিয়েছি কিছু গ্রিন বিনস। আর গ্রিন বিনসটা কাটা হচ্ছে ভেরি ইজি, কারণ আমরা হেডটা কেটে দেবো, টেলটা কেটে দেবো, অ্যান্ড দেন উই জাস্ট নিড টু চপ ইট রিয়েলি ফাইন, জাস্ট লাইক দিস। নেক্সট আমরা একটা অনিয়ন নিয়ে নেবো, অ্যান্ড অনিয়নটাকে ফাইনলি চপ করবো। সো হিয়ার্স আ ট্রিক হাউ টু চপ অ্যান অনিয়ন দ্য পারফেক্ট ওয়ে। তোমরা দেখে নাও ভালো করে, আমি একটু বকবকটা কম করি, জাস্ট ওয়াচ ইট কেয়ারফুলি। So that's it guys, you get the perfectly chopped onion. So next আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা, also known as spring onions. তো এটাকেও আমরা diagonally কেটে নেবো। Diagonally কেন কাটবো? Because it's for the garnish and your garnish needs to look good. তো আমরা সব ভেজিটেবল চপ করে দেওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নেবো, and then we are going to move on to the range or the gas oven. তো ওখানে গিয়ে আমরা প্রথমে একটা কড়াই গরম করে নেবো, and তাতে দেবো রিফাইন্ড অয়েল, সাদা তেল দেবো, because it's neutral in flavor guys. তেলটা গরম হয়ে এলে we are going to add the chopped garlic, the chopped ginger and the chopped onion, আর ওটাকে ভালো করে সতে করব। তারপরে we are going to add the chopped vegetables. এখানে আমরা যা যা ভেজিটেবল চপ করেছিলাম সবই দিয়ে দেবো, ক্যারেটস, বেল পেপার্স, দ্য গ্রিন বিনস। এক্সেপশন একটাই, শুধু আমরা স্ক্যালিয়ন্স বা পেঁয়াজ পাতা যেটা কেটেছিলাম ওইটা এখন দেবো না, দ্যাট we will put at the end. একটু সল্ট, একটু পেপার দিয়ে দেবো, so that the vegetables cook properly and fast. এবার ভেজিটেবলসগুলোকে একটা সাইডে করে আমরা আর একটা সাইডে ডিমটা ভেঙে নেবো, and we are going to cook it. অন্য প্যান নেওয়ার কোনো দরকার নেই গাইজ, উই আর গোইং টু ডু ইট ইন দ্য সেম প্যান। একটু টস করে নাও ভালো করে, সো দ্যাট দ্য এগ গেটস কুকড প্রপারলি। তো নেক্সট আমরা এখানে রাইস দিয়ে দেবো। মেনলি ফ্রাইড রাইস বানানো হয় লেফট ওভার রাইস দিয়ে। তোমার যদি না থাকে তো নর্মাল রাইস বয়েল করে ওটাকে ঠান্ডা করে দেন ইউ ক্যান ইউজ ইট ইন মেকিং দিস ফ্রাইড রাইস। এই রাইসটাকে আমরা সিজন করবো উইথ সাম সল্ট, সাম পেপার, অ্যান্ড অফকোর্স ইন চাইনিজ কুকিং হাউ ক্যান আই ফরগেট আ চুটকি অফ MSG or Ajinomoto. নেক্সট আমরা সয়া সস দিয়ে দেবো অ্যারাউন্ড 1 টেবিল স্পুন, আর দেন একটু টস, একটু স্টার, অ্যান্ড দ্যাটস ইট। রাইসটা ভালো করে টস করে নেওয়ার পরে we are going to add the পেঁয়াজ পাতা or the scallions, আর এটা আমরা এমনি টস করে দেবো, গার্নিশের জন্য একটু বাঁচিয়ে রাখবো। সো পরে যাতে আমরা যখন সার্ভ করছি কাউকে we can add a sprinkling of the পেঁয়াজ পাতা or the spring onions.
That's it guys, that how easy it is to make restaurant style egg fried rice. So what are you waiting for? Ekhoni geye baniye phelo guys, and subscribe to my channel for new recipes every week. And yes, একটা like ও করে দিও guys. See you soon. Cheers guys, have a great day ahead.